হ্যালো এভরিওয়ান, টেক আইটিতে আপনাকে স্বাগত। আজকে আমরা নিয়ে আসছি এক্সেল সেশন 7 নিয়ে। এর আগের ক্লাস করেছিলাম এক্সেল সেশন 6। প্রথমে হচ্ছে আমাদের স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করে মাইক্রোসফট এক্সেলটা ওপেন করতে হবে। মাইক্রোসফট এক্সেল 2010 এটা হচ্ছে ওপেন করলাম। ওপেন করার পর আমি হচ্ছে যে ডাটাগুলো লিখলাম এগুলো হচ্ছে আপনাদের প্রথমে এন্ট্রি করে ফেলতে হবে। এন্ট্রি করার পর প্রথমে হচ্ছে আমাদের সেমভাবে হচ্ছে এটা কাজটা হচ্ছে আপনাদের আগে শিখেছিলাম মার্সেলস। প্রথম হচ্ছে আমরা লিখে প্রথম এ থেকে সি পর্যন্ত সিলেক্ট করে মানে আপনার লেখা যতটুকু আছে সিলেক্ট করে মার্স সেন্টার দিয়ে দিব। মার্স সেন্টার দেওয়ার পর এখন আমাদের টোটালি বের করতে হবে কি এখানে বলছে আমাদের প্রথমে হচ্ছে একটি অধীনে একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে এখানে হচ্ছে কিছু সংখ্যা কমিশন ভিত্তিতে নিম্নোক্ত শর্ত অনুযায়ী তাদের বেতন দেওয়া হবে। নিম্নোক্ত হারে শুধুমাত্র কমিশন হিসাব করতে চান। আচ্ছা, তাহলে আমাদের এখানে বলছে কি সেলসের উপর একটা কম্পিউটার সেলসের উপর ভিত্তি করে যে যত টাকা সেলস করবে এর উপরে আমাদের পার্সেন্টেজ কমিশনটা দিবে। এখানে দেখা যাচ্ছে প্রথম শর্ত দিয়েছে কি 5,000 টাকায় বিক্রিতে কমিশন 5%। এরপর হচ্ছে 7,000 টাকায় বিক্রিতে কমিশন 8%। এরপর হচ্ছে 10,000 টাকায় মধ্যে কমিশন 10%। এরপর হচ্ছে 10,000 টাকার ঊর্ধ্বে হলে একটা জিনিস খেয়াল রাখতে হবে। এখানে হচ্ছে আমাদের যখন হচ্ছে আমরা কাজটা করব প্রথম হচ্ছে আমাদের কম হলে, তাহলে আমাদের হচ্ছে এখানে যেহেতু মধ্যে বলছে মধ্যে কম এভাবে বলে থাকলে আমাদের লেস দেন ইউজ করতে হবে, এবং বেশি হলে বেশি এবং ঊর্ধ্বে বললে আমাদের গ্রেটার দেন ইউজ করতে হবে। প্রথমে হচ্ছে আমি সূত্রটা লিখলাম, ইনকামে ক্লিক করছি। ইনকামে ক্লিক করার পর সমান ইফ শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে সেলসে ক্লিক, শিফট চেপে লেস দেন। লেস দেন হচ্ছে আমাদের যখন আমাদের মধ্যে বলছে মধ্য অথবা কমের মধ্যে লেস দেন ইকুয়াল। লেস দেনের ক্ষেত্রে সবসময় আমাদের হচ্ছে ইকুয়াল থাকবে। এরপর হচ্ছে আমাদের এখানে প্রথম হচ্ছে 5,000 দেওয়া আছে, 5,000 লিখলাম কমা, সেমভাবে হচ্ছে আবার সেলসে ক্লিক ইন্টু 5% কমা, আবার এগেন ইফ শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে আমাদের সেলসে ক্লিক, শিফট চেপে লেস দেন ইকুয়াল 7,000। তাহলে হচ্ছে এখানে আমি 7,000টা দিলাম। এরপর হচ্ছে কমা, আবার সেলসে ক্লিক, এভাবে হচ্ছে আমাদের এখন ইন্টু, তাহলে 7,000 হচ্ছে আমাদের 8% কমিশন। এরপর হচ্ছে আমরা 8%টা দিলাম 8% কমা, আবার ইফ শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট, সেলসে ক্লিক, শিফট চেপে লেস দেন ইকুয়াল, তারপর হচ্ছে আমাদের এখানে বলছে কি 10,000 টাকার মধ্যে কমিশন 10%, তাহলে এখানে 10,000 দিতে হবে। 10,000 দিলাম কমা, আবার সেলসে ক্লিক ইন্টু 10% দিলাম। এভাবে হচ্ছে আমাদের এরপর আবার কমা, আবার ইফ শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট, আবার সেলসে ক্লিক। এখন বলছে আমাদের কি 10,000 টাকার ঊর্ধ্বে হলে মানে 10,000 টাকার বেশি হলে আমাদের কমিশন দিবে 15%। প্রথমে হচ্ছে আমাদের 10,000 টাকার মধ্যে হলে মানে 10,000 টাকার মধ্যে হলে সেই জন্য আমরা কী করছি এখানে লেস দেন ইউজ করছি, লেস দেন ইকুয়াল ইউজ করতে হবে। এরপর হচ্ছে বলছে 10,000 টাকার ঊর্ধ্বে হলে কমিশন 15%। তাহলে এখন দিতে হবে আমাদের গ্রেটার দেন, এটা হলো গ্রেটার দেন দেওয়ার পর 10,000 কমা, আবার সেলসে ক্লিক ইন্টু 15% দেওয়ার পর আর কোনো কমা হবে না। তাহলে এতটুকুই হচ্ছে আমাদের শেষ পর্যন্ত 15% পর্যন্ত চলে আসছে। এখন আমাদের ব্র্যাকেট শেষ করতে হবে। তাহলে এখানে দেখেন আমরা প্রথমে এখানে একটা ব্র্যাকেট শুরু করছিলাম কিন্তু শেষ করিনি। এভাবে হচ্ছে দুইটা ব্র্যাকেট
3টা 4টা 5টা, তাহলে আমাদের হচ্ছে এখানে টোটাল চারটা ব্র্যাকেট আছে। এখানে হচ্ছে আমাদের প্রথম 5,000 5%, এরপর হচ্ছে 7,000 8%, 10,000 10% এবং 10,000 হলে 15%। এভাবে হচ্ছে আমাদের চারটা ব্র্যাকেট শেষ করতে হবে। 1টা 2টা 3টা 4টা, তাহলে আমরা চারটা ব্র্যাকেট শেষ করলাম। এখন আপনি হচ্ছে এটাও প্রশ্ন করতে পারেন, আমরা হচ্ছে একটা বের করতে পারি। তাই একটা বের করে হচ্ছে আপনার হচ্ছে অনেকগুলো 1 থেকে 1000 জনের লিস্ট থাকবে, তখন হচ্ছে আপনাদের একটা বের করতে গেলে 1000 বার বের করতে হবে। তাহলে আমি হচ্ছে প্রথমে বের করে এক সূত্র দিয়ে একজনের বের করে নিচে হচ্ছে আমাদের এখানে চিকন প্লাসটা আসবে। প্লাসটা কিন্তু আমার এখন মোটা আকার আছে। এরপর হচ্ছে আমরা এখানে নিচে কর্নারে গেলে আমাদের চিকন প্লাসটা চলে আসবে। এরপর হচ্ছে আমরা টেনে দিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমি একবার বের করলাম, একবারে সবগুলো ডিটেলস সবার একসাথে চলে আসছে। আবার একটু সূত্রটা একটু খেয়াল করেন। প্রথমে হচ্ছে আমাদের সমান ইফ শিপচে ফার্স্ট ব্র্যাকেট বি3 মানে হচ্ছে আমরা হচ্ছে সেলস ক্লিক, তাহলে সেলস ক্লিক মানে বি। প্রথমে হচ্ছে আমাদের এখানে বি সিরিয়াল আছে, এখানে 3 সিরিয়াল আছে, তাহলে এখানে হচ্ছে বি3 হবে। এখন বলছে কি 5,000 টাকা বিক্রিতে কমিশন 5%, তাহলে আমাদের এখানে লেস দেন দিতে হবে, যেহেতু কম 5,000 টাকা বিক্রিতে মধ্যে হলে এবং কম হলে হচ্ছে আমাদের লেস দেন ইউজ করতে হবে। সেই জন্য আমরা কি করলাম, এখানে লেস দেন ইকুয়াল ইউজ করলাম। সেমভাবে 5,000, এরপর হচ্ছে কমা, আবার হচ্ছে সেলস ক্লিক ইনটু, তাহলে 5,000 হচ্ছে 5%, এভাবে হচ্ছে আমাদের। এরপর আবার কমা দিলাম, ইফ আবার শিপচে ফার্স্ট ব্র্যাকেট আবার সেলস ক্লিক, এরপর হচ্ছে আবার লেস দেন ইকুয়াল, তারপর হচ্ছে আমাদের এখানে কি 7,000, তাহলে 7,000-এর মধ্যে, এখানে 7,000-এর মধ্যে হলে আমাদের আবার সেমভাবে সেলসে ক্লিক করে ইনটু 8% দিলাম। 8%-এর পর কমা দিলাম, আবার ইফ শিপচে ফার্স্ট ব্র্যাকেট সেমভাবে হচ্ছে আবার সেলসে ক্লিক লেস দেন ইকুয়াল 10,000, তাহলে এখানে বলছে আমাদের কি 10,000, তাহলে 10,000 টাকার মধ্যে হলে 10% কমিশন। 10,000 টাকা আমরা হচ্ছে এখানে দিলাম। এরপর হচ্ছে আবার সেলসে ক্লিক ইনটু 10%, কমা, আবার ইফ শিপচে ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে আবার সেলসে ক্লিক, এখন দিলাম হচ্ছে 10,000 টাকা, কারণ আমাদের এখানে বলছে কি 10,000 টাকার ঊর্ধ্বে হলে কমিশন 15%, তাহলে 10,000 টাকার ঊর্ধ্বে, যেহেতু 10,000 টাকার ঊর্ধ্বে হয়েছে ওই জন্য আমি এখানে কি করলাম, গ্রেটার দেন ইউজ করলাম। তাহলে গ্রেটার দেন ইউজ করার পর 10,000 লিখে কমা, আবার সেলসে ক্লিক ইনটু 15% দেওয়ার পর কোনো কমা হবে না, আমাদের হচ্ছে সরাসরি 4টা ব্র্যাকেট দিতে হবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট 4টা শেষ করতে হবে, শেষ করার পর এন্টার, তাহলে আমাদের হচ্ছে টোটাল ইনকাম চলে আসলো। তাহলে এখানে হচ্ছে 10,000 টাকা সেলে 1,000 টাকা ইনকাম করলো। এটা হচ্ছে 7-এর প্রথম ধাপ। এরপর হচ্ছে দ্বিতীয় ধাপে আসি। শিট 2-তে গেলাম। শিট 2-তে গিয়ে এখানে আমাদের দ্বিতীয় ধাপে দেখা যাচ্ছে কি, প্রথমে হচ্ছে এখানে বলছে আমরা প্রতিষ্ঠান কিছু কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগ করে, তাদের প্রাপ্ত বেতন উক্ত কোম্পানি আয় ইনকাম ট্যাক্স অনুযায়ী কেটে রাখেন। যেখানে বলছে এমপ্লয়ীদের বয়স 25 বছরের বেশি হলে স্যালারির উপর 12% বেনিফিট পাবে, অন্যথায় নো বেনিফিট। তাহলে আমাদের হচ্ছে প্রথমে বেনিফিটটা বের করতে হবে। প্রথমে যদি আমরা বেনিফিটটা বের করতে যাই তখন আমাদের হচ্ছে সূত্রটা আগে ভালো করে করে নিতে হবে। প্রথমে বলছে এমপ্লয়ের এর বয়স 25 বছরের বেশি হলে স্যালারির উপর 12% বেনিফিট পাবে, অন্যথায় নো বেনিফিট। সেমভাবে হচ্ছে আমরা সমান দিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বয়স আছে এবং স্যালারিটাও দেওয়া আছে। প্রথমে সমান দিয়ে ইফ শিপচিপে ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে আমাদের বয়সের মধ্যে ক্লিক করতে হবে, ক্লিক করে এজ বয়সের মধ্যে ক্লিক করে গ্রেটার দেন। যেহেতু আমাদের বলছে এখানে 25 বছরের বেশি হলে, আপনাদের আমি আগেই বলছিলাম যদি বেশি হয় তখন হচ্ছে আমাদের গ্রেটার দেন ইউজ করতে হবে। এরপর হচ্ছে আমরা গ্রেটার দেন দেওয়ার পর 25 কমা, এরপর হচ্ছে আবার স্যালারির উপর ইনটু 12%। এখানে দেখতে পাচ্ছেন স্যালারির উপর 12% বেনিফিট দেবে, তাহলে ইনটু স্যালারির উপর 12% আমরা বেনিফিটটা লিখলাম।
এরপর হচ্ছে ব্র্যাকেট শেষ করলাম, ব্র্যাকেট শেষ করার পর এন্টার দিই। তাহলে আমাদের হচ্ছে এখানে দেখেন চিকন প্লাসটা দিয়ে যখন টেনে দিব, টেনে দিলাম, তাহলে আমার এখানে ফলস আসছে কি জন্য? ফলস আসছে কারণ ওনার বয়স এখন হচ্ছে 20 বছর, ওই জন্য আমাদের ফলসটা আসছে। কিন্তু এখানে দেখেন 25 বছর, 25 বছরের পর আমাদের এখানে বলছে কি স্যালারির উপর 12% বেনিফিট দিবে। ওর বয়স 25 বছর হইলেও কিন্তু ওকে বেনিফিটটা দেওয়া হয়নি, কেন? 25 বছরের বেশি বলছে ওই জন্য। তাহলে যাদের বয়স 26 বছর আছে, 30 বছর আছে, 40 বছর আছে, ওরাই বেনিফিটটা পাবে। এরপর হচ্ছে আমাদের এখানে ওর 24 বছর এবং নিচে 18 বছর, 16 বছর, এভাবেই আমাদের বেনিফিটটা বের করতে হবে। তাহলে আবার আরেকটু আসি বেনিফিটে। প্রথমে হচ্ছে আমাদের সমান ইফ দেওয়ার পর এখানে হচ্ছে প্রথমে বি3 মানে হচ্ছে আমাদের এজ মানে বয়সে, প্রথম হচ্ছে বি সিরিয়ালে, এখানে হচ্ছে 3 সিরিয়াল আছে, ওই জন্য আমাদের বি3টা চলে আসছে। গ্রেটার দেন, যেহেতু আমাদের 25 বছরের বেশি বলছে সেহেতু আমাদের গ্রেটার দেন ইউজ করতে হবে। এরপর হচ্ছে 25 কমা, তারপর হচ্ছে আবার স্যালারিটা হচ্ছে সি3তে আছে, সি3তে এখানে হচ্ছে সি3 আছে ইনটু স্যালারির উপর 12% বেনিফিট দিবে। এখানে হচ্ছে আমাদের 12% বেনিফিটটা দিলাম। এতটুকু হচ্ছে আমাদের বেনিফিটের সূত্রটা। এরপর হচ্ছে আমাদের ট্যাক্সের কাজটা কি? ট্যাক্সের কাজটা হচ্ছে আমাদের এখানে বলছি কি ইনকাম ট্যাক্স, মাসিক বেতন 2 থেকে 3000-এর মধ্যে তাদের ট্যাক্স হবে 10%, মাসিক বেতন 3 থেকে 4000-এর মধ্যে তাদের ট্যাক্স হবে 20%, মাসিক বেতন 4 থেকে 5000-এর মধ্যে তাদের ট্যাক্স হবে 30%। তারপর বলছে মাসিক বেতন 5000 থেকে তাদের ট্যাক্স হবে 40%। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের আরেকটা সূত্র ইউজ করতে হবে কি? প্রথম হচ্ছে আমরা ট্যাক্সের নিচে ক্লিক করলাম, ক্লিক করে সমান দিলাম, সমান দেওয়ার পর আবার সেমভাবে ইফ আই অ্যাড শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে আমাদের স্যালারির মধ্যে ক্লিক, কারণ স্যালারির উপর ভিত্তি করে আমাদের ইনকাম ট্যাক্স যে ট্যাক্সটা আছে ওই ট্যাক্সটা কেটে রাখা হবে। তাহলে প্রথমে স্যালারিতে ক্লিক করলাম, এরপর হচ্ছে শিফট চেপে লেস দেন, প্রথমে হচ্ছে শিফট চেপে লেস দেন দেখি, যেহেতু আমাদের ছোট থেকে আসছে, প্রথমে হচ্ছে আমাদের 3 থেকে 4000, 4 থেকে 5000 এভাবেই আসছে, সেজন্য আমাদের হচ্ছে প্রথমে লেস দেন ইকুয়াল, লেস দেনের ক্ষেত্রে সবসময় ইকুয়াল ইউজ হবে, লেস দেনের ক্ষেত্রে সবসময় ইকুয়াল ইউজ হবে। এরপর আসতেছি কি, এখানে বলছে মাসিক বেতন 2 থেকে 3000, তাহলে আমরা পয়েন্ট ধরবো কোনটা? লাস্টেরটা, 3000টা, 3000 লিখলাম, এরপর হচ্ছে কমা, আবার সেমভাবে স্যালারিতে ক্লিক করলাম, এরপর হচ্ছে ইনটু 10%, সেমভাবে হচ্ছে কমা, আবার ইফ শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে আমাদের স্যালারিতে আবার ক্লিক, শিফট চেপে লেস দেন ইকুয়াল, এরপর হচ্ছে 3 থেকে এখানে আমাদের বলছে আবার 3 থেকে 4000, তাহলে 3000 প্রথমে চলে আসছে, এরপর আসবে 4000, তাহলে 4000 লিখলাম, কমা, সেমভাবে হচ্ছে আমাদের আবার স্যালারিতে ক্লিক ইনটু, তাহলে 4000 কত পার্সেন্ট? 4000 হচ্ছে আমাদের 20%টা দিলাম, এরপর হচ্ছে কমা, আবার ইফ শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট, আবার সেমভাবে স্যালারিতে ক্লিক করলাম, শিফট চেপে লেস দেন ইকুয়াল, এখন দিতে হবে হচ্ছে আমাদের 5000 দিলাম, কমা, আবার স্যালারিতে ক্লিক ইনটু, তাহলে 5000 কত পার্সেন্ট? 5000 এখানে বলছে আমাদের 4 থেকে 5000-এর মধ্যে তাদের ট্যাক্স হবে 30%, তাহলে 30% এখানে দিতে হবে, 30%, কমা, আবার ইফ শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট, আবার হচ্ছে স্যালারিতে ক্লিক, শিফট চেপে গ্রেটার দেন দিতে হবে, কারণ হচ্ছে আমাদের এখানে 5000 দুটো হয়ে গেছে, একটা হচ্ছে প্রথমে 4 থেকে 5000 বলছে, 5000-এর মধ্যে তাদের ট্যাক্স হবে 30%, এর বলছে মাসিক বেতন 5000 থেকে তাদের ট্যাক্স হবে 40%, তাহলে এখানে হচ্ছে আমাদের 5000 যদি বেশি হয় তাহলে এখানে আমাদের 40% ট্যাক্স দিতে হবে।
তাহলে 5000 প্রথমে আমরা 5000 আসলাম কি 30%, এরপর হচ্ছে 5000 বেশি হলে 40% গ্রেটার দেন দিতে হবে। যেহেতু আমি আগে বলছিলাম বেশি হলে গ্রেটার দেন অবশ্যই ইউজ করতে হবে, আবার গ্রেটার দেনের ক্ষেত্রে কিন্তু ইকুয়াল ইউজ হবে না। প্রথম এরপর হচ্ছে আমরা 5000টা লিখলাম, লেখার পর কমা, আবার স্যালারিতে ক্লিক করার পর এরপর হচ্ছে ইনটু 40%, আচ্ছা 40% করার পর এখন হচ্ছে আমাদের ব্র্যাকেট শেষ করতে হবে, কারণ আমরা হচ্ছে ব্র্যাকেট শুরু করছি কিন্তু শেষ করি নাই। প্রথমে হচ্ছে আমাদের ব্র্যাকেটটা একটা 10% একটা, 20% দুইটা, 30% তিনটা, 40% হচ্ছে চারটা। এভাবে হচ্ছে আমাদের চারটা ব্র্যাকেট শেষ করতে হবে। তাহলে আমাদের হচ্ছে 10%, 20%, 30%, 40%-এর জন্য আমাদের হচ্ছে চারটা ব্র্যাকেট শেষ করতে হবে। চারটা ব্র্যাকেট শেষ করার পর এন্টার দিলাম। তাহলে আমরা হচ্ছে পর্যায়ক্রমে একটা বের করলে বাকি সবগুলো অটো চলে আসবে। অটো কীভাবে চলে আসবে? এখানে হচ্ছে প্রথমে আমরা যে সংখ্যাটা আসছে, ট্যাক্সটা আসছে, এটার নিচে আসলাম, কর্নারে এসে চেপে ধরে টেনে দিলাম। তাহলে আমাদের সবার একসাথে ফর্মুলা দিয়ে সবার একসাথে আমাদের ট্যাক্সটা চলে আসছে, আর আলাদাভাবে আমাদের ট্যাক্সের কাজটা করতে হয়নি। এরপর হচ্ছে আমাদের একটু সূত্রটা একটু ফলো করি। প্রথমে হচ্ছে আমাদের সমান ইফ দিলাম, শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট, স্যালারিতে ক্লিক করলাম। এখানে হচ্ছে সি এবং 3 সিরিয়াল আছে। এরপর হচ্ছে লেস দেন ইকুয়াল, তারপর হচ্ছে আমাদের কমা দিলাম, এরপর হচ্ছে স্যালারিতে ক্লিক, আবার ইনটু 10% করার পর কমা, আবার ইফ শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট, সেম ভাবে আবার স্যালারিতে ক্লিক করলাম, স্যালারিতে ক্লিক করে লেস দেন ইকুয়াল, এখানে হচ্ছে 4000 বলছে, তাহলে 4000-এ আমাদের হচ্ছে আবার স্যালারিতে ক্লিক করলাম, ইনটু 20%, মানে 20% হচ্ছে আমাদের 4000-এ চলে আসছে। এরপর আবার ইফ শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট, আবার স্যালারিতে ক্লিক, লেস দেন ইকুয়াল 5000 হচ্ছে আমাদের 30%, 5000 হচ্ছে 30%, আবার হচ্ছে কমা দিয়ে এখানে হচ্ছে স্যালারিতে ক্লিক, ইনটু 30% করার পর আবার কমা, আবার ইফ শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট, আবার হচ্ছে স্যালারিতে ক্লিক, গ্রেটার দেন, কারণ আমাদের হচ্ছে 5000 দুইটা হয়ে যাচ্ছে, একটা হচ্ছে 5000 কম আর একটা হচ্ছে 5000 বেশি। তাহলে কম হলে লেস দেন, বেশি হলে গ্রেটার দেন দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের 5000 লিখলাম, কমা, আবার হচ্ছে এখানে স্যালারিতে ক্লিক, ইনটু 40% এবং ব্র্যাকেট শেষ করলাম 4টা। তাহলে আমাদের এক্সেলের মধ্যে যদি একটা ফুল স্টপও ভুল হয় তাহলে আমাদের সঠিক আনসারটা আসবে না। এখানে আমাদের সূত্র করার সময় কোনো স্পেস দিতে পারবো না, একদম একেধারে লিখে যেতেই হবে। আমাদের হচ্ছে এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, একদম কোনো ফুল স্টপও যদি ফুল স্টপও ভুল হয় তাহলে আমাদের সঠিকভাবে আনসারটা আসবে না। তাহলে আমি এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর এখানে আমাদের সঠিকভাবে আনসারটা চলে আসছে। তাহলে আমাদের সেশন 7-এর কাজ হচ্ছে টোটাল 1 এবং 2 ধাপ মিলে এই দুইটা হচ্ছে একসাথে সেশন 7-এর কাজ। আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। টেক আইটির সাথে থাকার জন্য ধন্যবাদ।